নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ফের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আরো অভিযোগ তরুণীর। আইন ভেঙে ছবি প্রকাশ্যে আনায় ক্ষুব্ধ তরুণী। রাজভবনে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনেন সিভি আনন্দ বোস। পুলিশকে তদন্ত করতে না দিলেও সাধারণের জন্য ফুটেজ প্রকাশ্যে আনায় চরম ক্ষুব্ধ রাজভবনের সেই কর্মী। ফুটেজ প্রকাশ্যে আনায় প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরাও। আমি তো প্রথম থেকে একটা কথা বলেছি, উনি তদন্তে সহযোগিতা করতে পারতেন। আমি লাই ডিটেক্টর বা যে কোনো ধরনের পুলিশের তরফ থেকে যা টেস্ট করা উচিত বলে মনে হয় যদি করতে চান সেটার জন্য আমি রাজি ছিলাম। উনি তদন্তে সহযোগিতা করছেন না, উনি স্টাফেদের কথা বলতে দিচ্ছেন না, উনি স্টাফেদের ভয় দেখাচ্ছেন। এই জিনিসগুলো তো না করলেই হতো। উনি যখন এতটাই সৎ তাহলে উনি তদন্তে সহযোগিতা করুক। সেটার জন্য আমাকে যা আমার উপরে যা করা হবে আমি সেটা মেনে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাইবার আইন বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। বিভাস বাবু, প্রথমেই আপনাকে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, আদালতের দ্বারস্থ হতে পারেন কিনা অভিযোগকারী? দেখুন, আমাদের স্পেসিফিক্যালি সেক্সুয়াল অ্যাসল্টের কেসগুলোতে যদি কোনো মহিলা ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যায় তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স, ইমপ্রিজনমেন্ট আপ টু 2 years আন্ডার সেকশন 22A অফ ইন্ডিয়ান পেনাল কোড। প্রচুর জাজমেন্ট আছে আমাদের অনারেবল অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন অনারেবল হাইকোর্টের। এবং শুধু তাই না, জিনিসটা বুঝতে হবে যে ইভেন কি কোনো কোর্টের কাগজপত্রে, জাজমেন্টে, রেকর্ডিং এ, এভিডেন্সে কোথাও কোনো জায়গায় ভিকটিমের নাম বা তার ডিটেলস, তার পরিচয়, বাবার নাম, অ্যাড্রেস ইত্যাদি কোনো কিছুই আসবে না। এটা হচ্ছে আমাদের দেশের আইন। সেই হিসেবে যদি কোনোভাবে কোনো সেক্সুয়ালি অ্যাসল্ট ভিকটিমের কোনো আইডেন্টিটি বাইরে চলে আসে, দ্যাট ইজ অ্যান অফেন্স। এবং এটা আমাদের ভারতবর্ষের আইনে খুব সিরিয়াস নেওয়া হয়। এবং আপনারা জানেন যে একজন খুব বড় পলিটিশিয়ানের এগেইনস্টে কিন্তু এফআইআর ফাইল হয়েছিল এর উপরে। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি লিগালি কোনো সেক্সুয়াল ভিকটিমকে এইভাবে তার আইডেন্টিটি তাকে দেখানো মানে তার আইডেন্টিটিটাকে ডিসক্লোজ করা, এটা সম্পূর্ণরূপে অপরাধ এবং এটা কেউ করতে পারে না, এটা পানিশেবল অফেন্স। বিভাসবাবু, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন ঠেকাতে বিশাখা কমিটি তৈরি করা। রাজভবনের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? একদম সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু প্রযোজ্য না, সর্বক্ষেত্রে প্রযোজ্য। এবং বিশাখা কমিটির পর আমাদের যে ওয়ার্ক প্লেস অ্যাট্রসিটিজ অ্যাক্টের যেটা প্রভিশন এলো, তাতে ওয়ার্ক প্লেসটাকে এক্সটেন্ড করে শুধুমাত্র কর্মক্ষেত্রের এক্সাক্ট জায়গাটা না, কর্মক্ষেত্রের সারাউন্ডিং জায়গাটা সেটাকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই কর্মক্ষেত্র জায়গাটা অনেকটা এক্সটেন্ডেড এখন। এবং সেই হিসেবে আমার মনে হয় না যে ইনি আদার কোনো, আমার আইনে জানা নেই অ্যাজ এ স্টুডেন্ট অফ ল যে আলাদা কোনো ইমিউনিটি কোনো ক্ষেত্রে এখানে পাবে কিনা। কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আলাদা পুলিশের মতন এটাও থাকছে। বিভাসবাবু, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রাজভবনেরও কি এই বিশাখা কমিটি নিয়ে তদন্ত করা উচিত ছিল? না, বিশাখা কমিটি অনুযায়ী তো আমাদের অ্যাক্ট চলে এসছে এবং সেই কমিটি অনুযায়ী যে অ্যাক্ট করছে সেই অ্যাক্টই তো এনাফ টু হ্যান্ডেল দ্য এন্টায়ার ইস্যু। আলাদা করে বিশাখা কমিটির গাইডলাইনের উপরেই তো আমাদের অ্যাক্ট হয়েছে। এবং সেই অ্যাক্টে যদি ইনগ্রিডিয়েন্ট আছে এবং অ্যাপ্লিকেবল সেকশনগুলো যদি দাঁড়ায় তাহলে এভিডেন্স এর উপরে আসতে এসে বিষয় হবে, যা আইনে হওয়ার তাই হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজভবনের বাইরে কেন, ভিতরের ফুটেজ কেন দেখানো হচ্ছে না, প্রশ্ন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমি তো ফুটেজে খালি সব পুলিশের যারা মানে আছেন তাদের দেখলাম, ফুটেজে তো এইটাই দেখলাম। তো এইটা দেখানোর কথাই কি তার? একজন অভিযোগ করেছে, সেই অভিযোগের যদি মোকাবিলা করতে হয় তাহলে সেই সময়কার সেই জায়গাকার ফুটেজ দেখাতে হতো। উনি আগেই বলেছেন ফুটেজ দেখাবেন না। মেয়েটি তো বলেছে সে ওসির কাছে গিয়েছিল, তো এটা ফুটেজে দেখার মানেটা কি হলো? তা উনি কি ফুটেজ দেখালেন আমি অন্তত বুঝিনি। তোরের ফুটেজ কোনোটাই ভেতরে যেখানে ঘটনাটার অভিযোগ সেই ফুটেজটা তো লোকে দেখতে চাইবে। তাহলে যে 100 জন তারা কি ফুটেজ দেখতে চেয়েছে সেটাই তো জানার কথা। সুতরাং নর্থ গেটের বাইরে, সে তো বাইরে তো সবাই দেখতে পায়, সে তো সবাই দেখতে পাচ্ছে। ওনার ফুটেজের নতুনত্ব কি আছে তা জানি না। অন্যদিকে রাজভবন ইস্যুতে দূরত্ব রাখছে বঙ্গ বিজেপি। রাজ্যপাল সাংবিধানিক প্রধান,
রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন, বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন। এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই। অন্যদিকে রাজভবনের শ্রীলতাহানি বিতর্ক হাইকোর্টে রাজ্যপালের অবমাননার অভিযোগে মামলা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, জরুরি শুনানির আবেদন ফেরালো হাইকোর্ট।